ঘুরতে এলে তো আর ঘরে মন বসে না, তাই সকাল 7টার সময় কর্তামশাই হোমস্টের চারপাশের মনোরম পরিবেশ উপভোগ করতে বেরিয়ে পড়েছে। চারিপাশে শুধু সবুজ আর সবুজ, হাঁস মুরগি আর পাখিদের খেলা। গতকাল তোমরা রাতের অন্ধকারের হোমস্টের পরিবেশ দেখেছ, আজকে সকালের পরিবেশটা দেখো কত সুন্দর। এখানে কিন্তু এক একটা রুমের এক এক রকম নাম রয়েছে, যেমন শাল, সেগুন, বট, অশ্বত্থ ইত্যাদি। আমাদের আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হলো বেড়াতে যেতে হবে অনেক দূর, তাই সকালবেলায় না বেরোলে ঠিক সময় পৌঁছতে পারবো না। তোমাদের তো আগেই বলেছি এখানে সকালবেলায় এতটা গরম থাকে যে ওই সময় বেড়াতে যেতে কারোরই ভালো লাগবে না, তাই আমরা ভোর ভোর উঠে বেরিয়ে পড়ার চেষ্টা করছি আর কি। আমাদের হোমস্টে থেকে মুরুগুমা ড্যাম খুব সুন্দর দেখা যায়, দেখো একদম স্পষ্ট। আমরা সবাই এবার রেডি, আর ড্রাইভার দাদাও গাড়ি নিয়ে চলে এসেছে। চলো এবার ঘুরে আসা যাক। গ্রামের সুন্দর রাস্তা পেরিয়ে আমরা কোথায় যাচ্ছি জানো? রাঁচি। পুরুলিয়া থেকে রাঁচির দূরত্ব হলো 4 হুইলারে 122.6 কিলোমিটার, আর আমাদের হোমস্টে থেকে রাঁচির দূরত্ব হলো 88.5 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। আমার কৌটোটাই নেবে? দাঁড়াও, অনেক নতুন কৌটো না। ঘুগনি আর স্যান্ডউইচটা কই মা দেখাও। মা স্যান্ডউইচ দেখাও তো খাচ্ছে। ভালো খেতে ভালো। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তাই হোটেল থেকেই ব্রেকফাস্টটা প্যাকিং করিয়ে নিয়েছিলাম, গাড়িতে বসে বসেই খেয়ে নিয়েছি। দুপাশে জঙ্গল আর মাঝে রাস্তা, এতটাই সুন্দর পরিবেশ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাজরাপ্পা মন্দিরে। মন্দিরের একদম কাছেই এটি একটি পার্কিং প্লেস। এখানে 2 হুইলার 4 হুইলার পার্ক করে রাখা যায়, আর 20 টাকা করে পার্কিং চার্জ নেয়। গাড়িতেই জুতো রেখে আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি। এই ডান দিকে একটা মন্দির না, এখানে নদীতে জল আছে, পায়ে ধরতে হবে। ও পা উঁচু করে নেবো, জলের আমার ব্যাপার নেই। হাতে নিয়ে নেবো চটি, চটি হাতে নিয়ে নেবো, আর যদি অসুবিধা তাহলে গাড়িতে রেখে দিয়ে আসবো। অনেক দূর আছে, হ্যাঁ হ্যাঁ অনেক দূর আছে, এখানে কোনোখানে দিয়ে দেবো। রেখে দেবে। হ্যাঁ দেখেছি। হ্যাঁ দাদা,
প্যান্ট তোলো। বড় চাইলে এটা হলো মন্দিরের প্রবেশপথ। মন্দিরে আসার রাস্তাটা দেখলে কত সুন্দর। সকালের পুরো ক্লান্তি আস্তে আস্তেই মুছে গেছে। মন্দিরে আজকে প্রচুর ভিড়, প্রচুর ভক্তদের লাইন। এখানে যজ্ঞ হচ্ছে, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। মন্দিরে আসার সময় কিন্তু আমরা জুতো গাড়িতেই রেখে এসেছিলাম। আর এখানে আসার সময় আশেপাশে যে দোকানগুলো ছিল সেখানে তোমরা টাকা দিয়ে জুতো রাখতে পারো, তাহলে ওরা ওয়াশরুমটাও ইউজ করতে দেয়। এখানে কিন্তু পে অ্যান্ড ইউজের কোনো ব্যবস্থা নেই। রাজরাপ্পা মন্দির একটি হিন্দু তীর্থস্থান, যেখানে প্রতিদিন আনুমানিক 2500 থেকে 3000 লোক আসেন। চলো মন্দিরের আশপাশটা এবার একটু ঘুরে দেখি। কথিত আছে দেবী সতীর মস্তক এই স্থানে পড়েছিল। ছিন্ন মস্তা বা ছিন্ন মস্তিকা মন্দিরের প্রধান আকর্ষণ হল দেবী ছিন্নমস্তার মস্তকবিহীন দেবতা, যিনি পদ্মসজ্জায় কামদেব এবং রতির শরীরের ওপর দাঁড়িয়ে আছেন। এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয়। সূর্য মন্দির, রাজরাপ্পা মন্দিরকে ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ হিসেবে বিবেচনা করা হয়। কত নিরীহ প্রাণকে প্রত্যেক দিন এইভাবে বলি দেওয়া হয়, খুবই কষ্টের। দেখছি না দেখেছি। মা ছিন্নমস্তিকা তিনি তার 2 সঙ্গী ডাকিনী এবং বর্ণিনী সহ নিজের শরীর থেকে প্রবাহিত রক্ত পান করেন। বিশ্বাস করা হয় যে দেবী ছিন্নমস্তা তার সহকর্মীদের শান্ত করার জন্য তার মাথা কেটে রক্তপান করেছিলেন। বাহ, কি সুন্দর তো জায়গাটা। দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দির। রাজরাপ্পা মন্দির পরিদর্শনের আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এই মাসগুলোতে আবহাওয়া মনোরম থাকে এবং জলবায়ু মৃদু থাকে। তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, যা পর্যটকদের জন্য এলাকাটি ঘুরে দেখার এবং প্রচণ্ড গরম বা ঠান্ডার অস্বস্তি ছাড়াই পূজায় নিযুক্ত হওয়ার জন্য আরামদায়ক। নটা মন্দির, নটা নাম আছে এইখানে। আমার সব আছে এখানে, এই যে নামগুলো সত্যি লাগছে। ছবি আছে আমাদের বাঙালিও আছে, এটা বানুয়ানে আছে। এটা নটা নাম আছে।
নটা মতো আছে না গাড়ি, নটা মতোই আছে। এটা কার? মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হুন্দ্রু ফলসের দিকে। মাঝে রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, জায়গাটা এতটাই সুন্দর সেটা ক্যাপচার করতে। এই আমরা পৌঁছে গেলাম হুন্দ্রু ফলস। চলো ফলসটা এবার তোমাদের ঘুরে দেখাই। তুমি যতটুকু পারো মা নিজের মতন করে যাও, খুব বেশি যেতে বলবো না, কারণ পাথর বড্ড উপর খাবর। হুন্দ্রু ফলসে ঢোকার জন্য আমাদের 20 টাকা করে পার হেড টিকিট লেগেছিল, আর এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। ভীষণ সুন্দর এই জায়গা, আর এখানে তোমরা অনেকক্ষণ সময় কাটাতে পারো। হুন্দ্রু ফলস ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফলস ইন দ্য স্টেট। আর উপর থেকে নিচের জায়গাটা দেখতেও ভীষণ সুন্দর। এরপরে আমরা যাব নিচের দিকে, তখন তোমাদের আবার বাকিটা দেখাবো। এতক্ষণ তোমাদের ওপর থেকে দেখাচ্ছিলাম হুন্দ্রু ফলসটা, এবার আমরা যাচ্ছি নিচের দিকে। 700টা সিঁড়ি আছে এখানে, যেরকমভাবে নামছি আবার ঠিক সেমভাবে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। অনেকটাই নিচে, বুঝতেই পারছো 700টা সিঁড়ি, খুবই কষ্ট হয়। নামতে যত না কষ্ট হবে, উপরে উঠতে তো ভীষণ কষ্ট হবে। অনেকেই এখানে লাঠি নিয়ে উঠছিল, আর খুব বয়স্কদের বা হাঁটুতে ব্যথা যাদের, তাদের এখানে না নামাই ভালো, নয়তো পরে খুব কষ্ট হবে উঠতে। আর যারা অবশ্যই নিচের দিক থেকে ফলসের ভিউ পেতে চাও, তারা যখন 700টা সিঁড়ি নিচে নামবে, অবশ্যই সাথে একটা জলের বোতল আর কিছু লজেন্স ক্যারি করতে পারো। হুন্দ্রু ফলস, হুন্দ্রু শব্দের অর্থ হলো পতন। কি অস্বাভাবিক সুন্দর, এটা তো ক্যামেরায় সামনে থেকে এই দৃশ্য জাস্ট অপূর্ব। হুন্দ্রু ওয়াটারফলস দেখা কমপ্লিট। এবার আমরা অন্য আরেকটা ফলসের দিকে এগোচ্ছি। রাঁচির কাছে 11টা সেরা জলপ্রপাত আছে, তো যার মধ্যে হুন্দ্রু একটা দেখলাম। তো রাঁচিতে হুন্দ্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর তীরে তৈরি হয়েছে, যেখানে 320 ফুট উচ্চতা থেকে জলপ্রপাত রাজ্যের সর্বোচ্চ জলপ্রপাত তৈরি করে। আর হুন্দ্রু জলপ্রপাত ছিল ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি পুরুলিয়া মহাসড়কে ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত একটা জলপ্রপাত।
রাঁচিকে প্রায়শই জলপ্রপাতের শহর বলা হয়, কারণ এর কাছাকাছি অসংখ্য জলপ্রপাত রয়েছে, যার মধ্যে রয়েছে হুন্দ্রু, দশম জলপ্রপাত এবং জোনহা ফলস। আমরা এখন যাচ্ছি জোনহা ফলসের দিকে। কথা বলতে বলতে আমরা চলেই এলাম জোনহা ফলসে। তো এখানে প্রবেশ মূল্য 10 টাকা পার হেড। এখানে এবার আমরা গাড়ি পার্ক করে 722টা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। দেখি কেমন। ওহ, এই ফলসটা তো আরও দারুণ দেখতে। জোনহা ফলস বিখ্যাত কেন জানো? এটি গৌতম ধারা নামেও পরিচিত, কারণ এর কাছাকাছি ভগবান বুদ্ধের উদ্দেশ্যে নিবেদিত একটা মন্দির রয়েছে। এত সিঁড়ি হাঁটাহাঁটি করে এবার আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখানে পাশেই একটা খাবারের ব্যবস্থা করা ছিল, যেহেতু আমরা সকালে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট আমাদের সাথে প্যাক করে দেওয়া হয়েছিল। আর আবার আমরা ইভিনিং স্ন্যাক্স আর ডিনারটা হোমস্টে থেকেই পেয়ে যাব। তো আজকে যেহেতু বাইরে থাকবো, তাই দুপুরের লাঞ্চটা আমাদের বলাই ছিল বাইরে থেকে করা হবে। তো এটার খরচাটা আমাদের নিজেদের দিতে হয়েছিল। আমরা এমনি 1200 টাকা করে ছিল হোটেল কস্ট, মানে হোমস্টের পার ডে 4 বেলা থাকা খাওয়া নিয়ে। তো আজকের এটা এখান থেকে মাইনাস হয়ে গেছে, দুপুরের লাঞ্চটা শুধু। তো এবার দেখি এখানে কি কি খাবার দেওয়া হচ্ছে। এখানে আমাদের প্রথমে দেওয়া হলো ভাত, ডাল, আলু ভাজা আর একটা মিক্সড ভেজ মতন ছিল, সাথে আমরা নিয়েছিলাম ডিম কষা। এখানে তোমরা মাংসও পেয়ে যাবে, কিন্তু বাইরে থেকে মাংসটা আমরা অতটা প্রেফার করিনি। তো আমরা 2টো করে ডিম দিয়েছিল ওরা। খাবার দাবার এখানে মোটামুটি ছিল। আজকের দিনের মতন ঘোরা কমপ্লিট। এখন আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি। সো এবার হোমস্টে ফিরে যাওয়ার পালা। অনেকটা পথ পেরিয়ে এবার আমাদের চলে যেতে হবে।